আজকে এই কচুরলতিটা আমি করব। হ্যাঁ, আজকে কচুরলতিতে আমি শুধু দেব রসুন আর সর্ষে বাটা দিয়ে করব। তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, কেউ পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নানান জনে নানান রকম করে করে। আমি এভাবে করব, তোমরা দেখো তোমাদের কিরকম লাগবে, করে দেখবে, করে দেখার পরে। আর দেখো, একটা জিনিস বুঝেছি, কোনো জিনিস ছাড়া কোনো জিনিস হবে না, এটা কোনোদিন হয় না। সব জিনিস দিয়ে সব, এটা অল্প একটু সময় ভাপিয়ে নেব। এই 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যায়। লতিটা ভাপানো হচ্ছে, আমি তার মধ্যে মশলাগুলো বলে, রসুন থেতো করে নিয়েছি। আর আমি একটু আজকে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে অল্প নিয়েছি, যে কোনো একটা সর্ষে নিলেও হবে, কালোটা নিলেও হবে। আর একটু টমেটো নিয়েছি, এই সর্ষের সাথে একটু বেটে দেবো। আর এই কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও সর্ষের সাথে সর্ষে বেটে নিয়েছি, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে বেটে দিয়েছি। হ্যাঁ, তোমরা কমেন্টে আমাকে অনেকে জানিয়েছো, আমি কিছু জনের উত্তর দিয়েছি, সকলের উত্তর আমি এখনো দিয়ে উঠতে পারিনি, একা হাতে সব সামলে তো। বউ মা আমাকে খুবই হেল্প করে, তাহলেও নতুন নতুন সব শিখছি তো, এই জন্য। তা বলি কি, যখন সর্ষে বাটবে না, যে পরিমাণ সর্ষে লাগবে একবারে নিয়ে নেবে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বাটতে পারো, দেখবে তেতো হবে না। হ্যাঁ, আর কোনো সময় সেরকম হলে একটু হলুদ দিয়েও নিও। হ্যাঁ, তেতো হবে না, আমার তো হয় না, তোমরা দেখো এইভাবে করে। আর দেখবে যেগুলো টাটকা সর্ষে, সেইটাই ব্যবহার করার চেষ্টা করবে। অনেক সময় থাকে না, অনেক লুজ সর্ষের দোকানেও অনেক দিন পরে থাকে, বা বাড়িতে এসেও অনেক দিন পরে থাকে, ওই রকমটা না করারই চেষ্টা। আমি সর্ষের তেল কড়াই দিয়েছি, তার মধ্যে অল্প একটু কালো জিরে ফেলে দিয়েছি। হ্যাঁ, এবার এই থেতো করা রসুনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পেস্ট কিন্তু খবরদার দেবে না, এই থেতো করাটাই দেবে। এইবার নাড়তে নাড়তে একটু ধরো গন্ধটা যেই বেরোবে, এইবার আমি লতিটা দিয়ে দেবো। এবার আমি নুন দিলাম, অল্প হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ঝাল কে কেমন খাবে সেই বুঝে দিও, কাঁচা লঙ্কায় বেশি ঝাল থাকলে তাহলে আর দিতে হবে না এটা। এই রান্নাটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে, একটু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নেড়ে নিই, তারপরে সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। এইবারে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, টেস্টটা খুবই ছোট, এই সবে শুরু হয়েছে, কিন্তু আমি তো একটা মা, আমি আমার ছেলের বউকে যেমন করে শেখাই, আমি তোমাদের সকলকেও ছেলে মেয়ে ভেবে, বা আমার দিদি বোন যারাই আছো সকলকে সেইভাবে ভেবেই আমি খুব সোজাভাবে সবকিছু করার চেষ্টা করি, যাতে তোমাদের শিখতে সুবিধা। এটা সমানে নাড়াচাড়া করবে, এক ছিটে একটু জল দিয়ে দেবে, একদম সামান্য দিয়ে, একটু চাপা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে হয়ে যাবে। এবারে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম সিমে রেখে দেবে। হ্যাঁ, একদম লো, নাহলে জল নেই তো, সামান্য ছিটে জল, পোড়া লেগে যেতে পারে। এবার ঢাকাটা খুলছি, এই দেখো, দেখেছো কি সুন্দর মজে গেছে। এইবারে না, এর মধ্যে যদি ঘরে লেবু থাকে, একটু লেবু চিপে, হালকা করে একটু লেবু চিপে দিয়ে দেবে, অল্প লেবুর রস একটু দিয়ে দেবে, এটাতে টেস্টটাও বদলে যাবে। আবার যদি গলা চুলকানোর ভয় থাকে, সেটাও হবে না। তবে আমাদের লতিটা না খুব ভালো, গলা চুলকায় না, তাও টেস্টটা ভালো হবে, এই জন্য দিলাম। একটা সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধও বেরোয়, এই জন্য। এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা আমি যেমন করে করলাম, এরকম করে একবার করে দেখো, বাড়ির সবাই বলবে বারবার করতে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা ছোট্ট কাজ করো, একটু কমেন্টে জানিও কেমন হলো, আর একটু শেয়ার করে দিও আপনজনদের মধ্যে।